এই মুহূর্তে সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু আছেন এভারকেয়ার হাসপাতালের সামনে। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মিন্টু, আপনি আছেন সেখানে, একটু জানতে চাইবো ডাক্তার জুবাইদা রহমান এখনো সেখানে অবস্থান করছেন কিনা, আর সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? ডাক্তার জুবাইদুর রহমান তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান এবং তার আগে তার যে বিমানটি সেটি 10টা বাজার কিছু আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং ভিআইপি গেট দিয়ে তিনি বের হন 11:25-এর দিকে। এবং এরপরে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসার পরে যে বিশেষজ্ঞ চিকিৎসকদের রয়েছেন তাদের সঙ্গে তিনি সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলছেন এবং সেই সঙ্গে তার শাশুড়ি বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার যে চিকিৎসার সার্বিক বিষয় নিয়ে তিনি আসলে তত্ত্বাবধান করছেন এবং সেই বিষয়ের জন্য তিনি আসা। তবে যেহেতু বেগম জিয়ার লন্ডন যাওয়াটা সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে, সেই বিলম্বিত হওয়ার কারণ আপনারা সবাই জানেন। সেটি হচ্ছে যে কাতারের আমির যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল সেটি যান্ত্রিক ত্রুটির কারণে সেটি পৌঁছাতে পারেনি এবং সেক্ষেত্রে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেটি জানিয়েছেন যে সেটি যান্ত্রিক ত্রুটি মেরামতের পর সেটি পৌঁছানোর পরে আগামী রোববার আশা করা হচ্ছে যে তার বেগম জিয়ার শারীরিক অবস্থা ঠিক থাকলে লন্ডনে তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। আর খালেদা জিয়ার শারীরিক অবস্থা যেটা আমরা জানি যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, কিন্তু আনুষ্ঠানিক যে ব্রিফিং সেই চিকিৎসকদের পক্ষ থেকে গতকালকে যখন দুপুরে আনুষ্ঠানিক যে ব্রিফিং করা হয়েছিল তারপর থেকে কিন্তু নতুন করে আর কোনো ব্রিফিং করা হয়নি। আমরা আশা করছি যে চিকিৎসকরা হয়তো আজকে শারীরিক অবস্থা কি সেটি তারা জানাবেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এর আগে কিন্তু যুক্তরাজ্যের যে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলি তিনিও কিন্তু 3 দিন ধরে অবস্থান করছেন এবং চিকিৎসার সার্বিক বিষয়গুলো নিয়ে অন্যান্য যে টিমের সদস্যদের সঙ্গে তিনি কাজ করছেন। এছাড়া চীন থেকে আসা বিশেষজ্ঞ 2 দফায় চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন এবং খালেদা জিয়ার যে কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্সে করে যে লন্ডনে যাওয়ার কথা সেক্ষেত্রেও কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে পরিবারের সদস্য ছাড়াও কিন্তু ডাক্তার এজেএম জাহিদ হোসেন সহ অন্যান্য বিশেষজ্ঞ যে চিকিৎসক দল তারাও কিন্তু যাবেন। তো সার্বিকভাবে দলের পক্ষ থেকে আসলে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং আজকে শুক্রবার জুম্মার নামাজ, সেই জুম্মার নামাজের পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তার সুস্থতা কামনা করে সারা বাংলাদেশেই দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে এবং মসজিদের বাইরে অন্যান্য যে ধর্মীয় উপাসনারও রয়েছে সেখানেও কিন্তু তার জন্য বিশেষ দোয়া, বিশেষ প্রার্থনা সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং সবারই প্রত্যাশা যে বেগম খালেদা জিয়া তিনি সুস্থ হয়ে আবারও রাজনীতির মাঠে ফিরবেন, এটি আসলে সবার চাওয়া। তো আমরা আসলে প্রত্যাশা করছি যে আশা করছি যে হয়তো দলের পক্ষ থেকে অথবা চিকিৎসকদের পক্ষ থেকে খালেদা জিয়ার সার্বিক অবস্থা নিয়ে হয়তো বিপ করবে। তবে আজকে যেহেতু বিএনপি মহাসচিব তিনি পল্টনে দোয়া মাহফিলে অংশ নেবেন এবং এরপরে গণমাধ্যমে তিনি হয়তো সর্বশেষ অবস্থা সেটি ব্রিফ করবেন। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ অবস্থা। ডাক্তার জুবাইদুর রহমান তিনি এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার পাশে রয়েছেন এবং চিকিৎসার সার্বিক বিষয় নিয়ে তিনি তদারকি করছেন।